বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনার কাজ নির্বাচনী তফসিল ঘোষণার আগেই রাষ্ট্রীয় কোষাগারের অর্থ দিয়ে শুরু করতে হবে। তিনি অভিযোগ করেন, স্বৈরাচারী পতিত হাসিনা সরকার তিস্তা মহাপরিকল্পনার স্বপ্নতরী তিস্তার তীরে নিয়ে এসে ডুবিয়ে দিয়েছিল। আমরা আর আশাহত হতে চাই না। শুক্রবার সকালে রংপুর চেম্বার ভবন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দুলু জানান, সরকারের পানি সম্পদ উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে 2026 সালের জানুয়ারি মাসে তিস্তা মহাপরিকল্পনার প্রথম ধাপের কাজ শুরু হবে। 12,000 কোটি টাকা ব্যয়ে 10 বছর মেয়াদী এই প্রকল্পের প্রথম 5 বছরে ব্যয় হবে 9,150 কোটি টাকা। এর মধ্যে 6,700 কোটি টাকা চীনের ঋণ থেকে এবং বাকি 2,415 কোটি টাকা সরকারি কোষাগার থেকে আসবে। আমরা চাই যে নির্বাচনের পূর্বে নভেম্বরে যদি তারা কাজ শুরু করে তাহলে আমরা আশ্বস্ত হই। পরবর্তীতে যদি সরকার কোনো কারণে গড়িমসি করে তাহলে আমরা নভেম্বর মাসে আরও অনেক লাগাতার কর্মসূচি দেব।